সরকার যাই বলুক, এবার ঈদুল ফিতরের পরিস্থিতির আসল চিত্র বিএনপি জনগণকে জানিয়ে দিল। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের পুনরুদ্ধার চান, আপনারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের উচিত বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারের দেয়া তথ্যের বিপরীতে, সরকারের দাবির বিপরীতে সংবাদ সম্মেলন করে যে তথ্য জানিয়ে দিয়েছে এবারের ঈদের আসল চিত্র, সেটা প্রচার করে দেওয়া আপনাদের দায়িত্ব, জনগণকে জানিয়ে দেওয়া দায়িত্ব। দেখুন দর্শক, বিএনপি কি জানিয়ে দিয়েছে সংবাদ সম্মেলন করে। সরকার তো দাবি করছে যে সরকারের লোকজন নাকি সাধারণ মানুষের সাথে মিশে দেখেছে, খুব স্বস্তির সাথে ঈদ উদযাপন করেছে, কোনো অভাব অভিযোগ ঝামেলা কিছুই দেখে না। কিন্তু আমরা তো দেখি ঝামেলার ঝামেলা, আমরা তো দেখি মানুষের অভাব। পর্যটন শিল্পে, পর্যটন ব্যবসায় এবার ঈদে পয়লা বৈশাখে ধস। আমরা তো দেখি কলকাতা গিয়ে মানুষজন আগের মতো পোশাক কিনে না, আগের মতো চট্টগ্রামে বেচা কিনা হয়নি ঈদে, ফুটপাতে বেচা কেনায় ধস। আমরা তো দেখি এটা। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? মানে সরকার দেখিয়েছে যে ঈদের পোশাক থেকে শুরু করে সব কিছু রেকর্ড, একেবারে উন্নত, সিঙ্গাপুর, মানে এরকম একটা ভাব। কিন্তু আসলে ঈদের পোশাক না কিনে কত বাবা যে ফিরে গিয়েছে, কত মানুষ যে ঠিকমতো ভাড়ার খরচ মেটাতে পারবে না, এত টাকা ভাড়া, এজন্য বাড়ি যায়নি, শহরে থেকেছে, তাদের স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে পারেনি। তাদেরকে তো আর আওয়ামী লীগ চোখে দেখে না। আওয়ামী লীগ তো দেখে তাদের লোকজনকে, যে তারা কত ভালো আছে। তারা তো ভালো থাকবেই। গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু সন্তানের জন্য ফুটপাত থেকে ফ্রক কিনতে গিয়ে কিনতে পারেননি। চট্টগ্রাম ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার 30% কেনাকাটা কমেছে। এই পরিস্থিতি সারা দেশে। ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে। আওয়ামী লীগের এই শাসন আমলে একটা আসল চিত্র হচ্ছে যে ধনীরা ধনী হয়েছে, গরিবরা গরিব হয়েছে। গরিবদের না বিশ্বাস, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের লোকজন তারা বলছে না, তাদের পরিস্থিতি জানতে দিচ্ছে না, নীরবে নিবৃতে চোখের জল ফেলছে। এটাই হচ্ছে সত্য কথা। তো বিএনপি এই সঠিক পয়েন্টটা উত্থাপন করতে পেরেছে। কাপড় ব্যবসায়ী শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি। ইটস ট্রু। বিভিন্ন গণমাধ্যম, বণিক বার্তা, ঢাকা পোস্ট, বিভিন্ন গণমাধ্যমে এগুলো আসছে। টার্গেট পূরণ হয়নি গত বছর, বা এমনকি করোনার সময় যা হয়েছে তার চাইতে অনেক ক্ষেত্রে অনেক কমেছে। অনেক ব্যবসায়ী ঈদের প্রাক্কালে বাকিতে কাপড় নিয়ে বিক্রি করার পর তার টাকা পরিশোধ করে। এখন তাদের কপালে হাত। আর আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্ডারবাজ, সিন্ডিকেটবাজ ব্যক্তিরা, যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আওয়ামী নেতাদের অনেকে বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, যারা মূলত বেনজির শ্রেণীর। বেনজিরকে তো চিনেছেন, যার আকাশচুম্বী সম্পদ, কিন্তু কেউ সেই সম্পদ নিয়ে প্রশ্ন করার সাহস দেখাতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই বিত্তশালী কারা? এই বিত্তশালী শ্রেণী হচ্ছে বেনজির শ্রেণী, যারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এছাড়া মেগা প্রজেক্ট ও আবাদে ব্যাংক লুটের কথা এখন কল্পকাহিনীতে পরিণত হয়েছে, তা অতি বাস্তব। এটা বাস্তব সত্য যে দুর্নীতির সাথে ক্ষমতার উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট আজ বাংলাদেশ। তো দর্শক, আপনারা জানেন যে ব্যাংকগুলোর কি অবস্থা করেছে। এখন আর ব্যাংক টিকতে পারছে না, ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব আর না টিকতে পেরে এখন মার্জ হচ্ছে, এর মানে একীভূত হচ্ছে। দুর্বল ব্যাংক শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে। বেসিক ব্যাংক আওয়ামী লীগের লোকজন খেয়ে দিয়েছে, এখন বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে একীভূত হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা দর্শক। মিথ্যা ও সাজানো মামলায় ফরমাশি রায়ের মাধ্যমে বিএনপির উপর নির্যাতন কিন্তু তাতে থেমে নাই। দেখেন কিছু তথ্য এখানে এসেছে। অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, বিএনপির নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। রুহুল কবির রিজভী তাদের মুক্তি দাবি করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এর মানে এখনও ঈদের পরে ঈদের আগে মোটেও থেমে নেই বিএনপি নেতা কর্মীদের নির্যাতন, জামিন বাতিল করে কারাগারে পাঠানো থেকে শুরু করে সব কিছুই চলছে। তো দর্শক, সরকারের লোকজন যাই বলুক না কেন, ঈদের পরিস্থিতির আসল চিত্র বিএনপি জাতিকে জানিয়ে দিতে সক্ষম হয়েছে। আশা করি আপনারাও জনগণকে পৌঁছে দিবেন।